বিশ্বব্যাপী আত্মমানবতার সেবায় নিয়োজিত ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জহিরুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীবাসীরা। এই উপলক্ষে গত 1 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ফুলটনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরক্ষরতা, ক্ষুধা, গৃহহীনতা, অক্ষমতা এবং প্রতিরোধযোগ্য মৃত্যু এই 50 মুভমেন্টের অধীনে ফাউন্ডেশনটি গত 10 বছর ধরে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে তাদের সেবামূলক কার্যক্রম শুরু করে দেশ বিদেশে কাজ করে যাচ্ছে। নকিব নাসরুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সুলতান আহমেদ, আব্বাস উদ্দিন, আলমগীর হোসেন সহ আর অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নোয়াখালীবাসী উপস্থিত ছিলেন। দোয়া, মোনাজাত এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মা বাবাকে জান্নাতবাসী করে দেন রে মাওলা। আব্বা তার জীবিত থাকা অবস্থায় মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আমরা এটা লিগেসিতে গত 10 ইয়ার্সে এটা রেজিস্টার্ড করে আমরা এই 50 প্রকল্পটা রান করতেছি। এটা আমাদের নিজস্ব ফান্ডিংয়ে আমরা করতেছি, মানুষের চিকিৎসা, তার সেবা করতেছি। এরপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে আমাদের আমরা জিরো বেগার এবং আপনার যে মানুষগুলো খোলা আকাশের নিচে থাকে, যাদের কোনো ইনকাম নেই, এই লোকগুলো যেন আমরা তাদেরকে যেন আমরা বাড়ির একটা ঘরের অন্তত মিনিমাম আমরা ব্যবস্থা করে দিতে পারি। এখন পর্যন্ত প্রায় ওভার 40 আমরা হাউস করেছি আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাম্বুলেন্সে ডেইলি ফ্রি অ্যাম্বুলেন্সে এবং চিকিৎসা সেবায় আমার মনে হয় আমরা হাজার এখন আমাদের ওয়েবসাইটে আছে। পঙ্গু হসপিটালের প্রতিটি রোগীকে গত অগাস্ট আমরা সহযোগিতার জন্য আমরা চলে গিয়েছিলাম। বড় ভাই, আপনি দেখবেন ইউএনের সাথে আমরা কিছুদিন আগে রোহিঙ্গাতে আমরা সেবা দিয়ে আসছি। আপনার নাইজেরিয়াতে আছে আলহামদুলিল্লাহ, আমরা সেখানে কাজ করতেছি। রাস্তাঘাট জন্য আমরা করে দিই। মানুষ আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সমাজের প্রত্যেকটা প্রবলেম নিয়ে মানুষ আমাদের কাছে আসে। এখানে প্রতিষ্ঠিত হয়ে ইসলামের দাওয়াত দেন, ইসলামকে প্রসার করেন কিভাবে মানুষ যেন আমাদেরকে জানে। May Allah give him the energy and the strength to support the community, and then we as a whole make sure we extend our hand to help him out. অনেকে আছে হয়তো অর্থের অভাবে আমাদের চিকিৎসা করাতে পারে না, হয়তো অনেক বড় বড় ডিজিজে ভুগতেছেন। এখন ওনারা এদেরকে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা করে থাকেন। নিজেদের আমাদের এই জেনারেশনের জন্য আমাদেরকে আজকে সোশ্যাল কাজগুলো ঐক্যবদ্ধভাবে করতে হবে। আর এটার মধ্যে খায়র আছে, এটার মধ্যেই বরকত আছে, আর এটার মধ্যে উন্নতি আছে, আর এটার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।